কোরআনকে আমরা ধারণ করতে চাই না, কোরআনকে আমরা পড়তে চাই না, কোরআনকে আমরা বুঝতে চাই না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা বাকারার 85 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। আল্লাহ বলছেন তোমরা কোরআনের কিছু অংশকে মানবে আর কিছু অংশকে মানবে না। এটাই যদি হয় তোমাদের অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন তোমাদের দুনিয়ার জীবনটাকে আমি জুলুম, নির্যাতন, নিষ্পেষণ দিয়ে কি করে দিব? ভরে দিব। আর ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতে তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করব। সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনকে কমপ্লিটলি গ্রহণ করতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে, কোরআনের আলোকে নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে কোরআনকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। আর যদি কোরআনকে গ্রহণ না করি, আসলে কখনো পৃথিবীতে আপনি শান্তি পাবেন না। অশান্তির আগুন আপনার জীবনে দাউ দাউ করে জ্বলবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 20 নম্বর সূরা তাহার 125 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন 124 এবং 25 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যারা আমার এই কোরআন থেকে বিমুখ হবে, কোরআনকে ধরবে না, কোরআনকে বুঝবে না, কোরআনকে পড়বে না, কোরআনের চর্চা করবে না, আল্লাহ বলছেন আমি তাদের দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব, সংকুচিত করে দিব। এই জন্য প্রিয় ভাইরা, কোরআনকে আমাদের বুঝতে হবে, কোরআনের আলোকে আমাদের নিজেদের জীবন গড়ে তুলতে হবে। এরপর আসেন, কোরআন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি আমাদেরকে দেন নাই। কোরআন দিয়েছেন এই কোরআন দিয়ে আমাদের জীবনকে কি করার জন্য? পরিচালনা করার জন্য। কিন্তু আজকে আমাদের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বক্ষেত্রে কি কোরআন আছে? কোনো জায়গায় কোরআন নাই। যার কারণে আজকে পৃথিবীতে কি অশান্তি চলছে। এই জন্য পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে কি লাগবে? কোরআন লাগবে। যার জ্বলন্ত প্রমাণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা স্পষ্ট পাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 13 বছর, তখন তিনি দেখলেন গোত্রে গোত্রে মারামারি, কাটাকাটি, হানাহানি, বিশৃঙ্খল এক পরিবেশ। বিশ্বনবী চিন্তা করলেন যে মানুষকে আমি কি করব? ব্যক্তিগতভাবে দাওয়াত দিয়ে মানুষকে বুঝাবো, মানুষ যেন মারামারি না করে, হানাহানি না করে, বিশৃঙ্খল পরিবেশ না করে, একজন আরেকজনের উপর যেন নির্যাতন না করে, একজন আরেকজনের হক যেন নষ্ট না করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর থেকে 17 বছর বয়স পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করলেন, কিন্তু কেউ তার কথা শুনল না। তখন বিশ্বনবী বলেন, না, একা একা কি করা হবে না, একা একা এইভাবে কাজ করলে মানুষ আমার কথা শুনবে না, আমাকে কোন দলের সাথে সম্পৃক্ত হতে হবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে তিনি হিলফুল ফুজুল নামক সংগঠনের সাথে সম্পৃক্ত হলেন। হিলফুল ফুজুল নামক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে সম্মিলিত কর্মসূচি দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে 40 প্রায় 23 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। সম্মিলিত কর্মসূচির মাধ্যমে তিনি কি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পেরেছিলেন? পারেন নাই। ঠিক আবার এই 40 বছর বয়সে, আগে 23 বছর চেষ্টা করেছেন, পারেন নাই। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন এই 40 বছর বয়সে তার উপরে কোরআন নাজিল করলেন, এরপরে যখন কোরআন দিয়ে মানুষকে সংশোধন করলেন, কোরআনের পথে মানুষকে ডাকলেন, কোরআন দিয়ে জীবন পরিচালনার কথা বললেন, মানুষ যখন তার ডাকে সাড়া দিল, তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনের বদৌলতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 40 থেকে 63 23 বছরের ব্যবধানে বিশ্ববাসীকে একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিয়েছেন। কিসের বদৌলতে? একই তো ব্যক্তি, একই ব্যক্তি, সৎ ব্যক্তি, আল আমিন ব্যক্তি, as-সাদিক ব্যক্তি। আগে 23 বছর চেষ্টা করেছেন, সফল হন নাই, কিন্তু পরের 23 বছরে কি হয়েছেন? সফল হয়েছেন। কিসের কারণে? কোরআনের কারণে। এই জন্য কোরআন ছাড়া আসলে পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না। যতই আমরা চেষ্টা করি না কেন, হাজার আইন তৈরি করি না কেন, কোনো লাভ হবে না। এই জন্য কোরআন লাগবে, কোরআনের শাসন ব্যবস্থা লাগবে, কোরআনের পক্ষে জনমত গড়ে তুলতে হবে। তাহলে কোরআনের শাসন ব্যবস্থা যখন আসবে, তখনই মূলত এই পৃথিবী কি আসবে? শান্তির সুবাতাস বইবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের আলোকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন। আপনার ব্যক্তি জীবনে কোরআন মানতে কি কেউ বাধা দিবে নাকি?
আপনার পরিবারে কোরআন মানতে কি আপনাকে বাধা দিবে নাকি? আপনি রাষ্ট্রীয় জীবনে পালন করতে পারলেন না, ঠিক আছে, কিন্তু সেটার হয়তো জবাবদিহিতা আপনি করতে পারবেন আল্লাহর কাছে, কিন্তু ব্যক্তি জীবনে আপনাকে কে বাধা দিয়েছে? কেউ বাধা দিয়েছে? দেয় নাই। এই জন্য কোরআন ব্যক্তি জীবনকে পরিবর্তন করতে চাইলে অবশ্যই আপনাকে কি করতে হবে? কোরআন পড়তে হবে এবং কোরআন বুঝতে হবে, এবং সেই আলোকে অন্ততপক্ষে নিজেকে কোরআনের আলোকে সাজাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা আমার, এরপরে দ্বিতীয় পয়েন্টে যে কথাটি আমি বলতে চাই আপনাদের সামনে, সেটা হচ্ছে কোরআন পড়ার পরেও ঈমান আমাদের বাড়ে না কেন? তার কারণ হচ্ছে আরেকটি কারণ। যেমন দেখেন, এই যে কোরআনের আলোচনা চলছে, কোরআন শুনবে অসংখ্য মুসলমান প্রতিদিন জুমায় কোরআন শুনে না? কোরআনের আলোচনা শুনতেছে, এরপরও প্রতিদিন, বিশেষ করে শীতকালে সারা বাংলাদেশে 4 থেকে 5 হাজার তাফসীর মাহফিল হয় প্রতিদিন। কথা বুঝতে পারছেন কিনা? এত তাফসীর মাহফিল হয়, কিন্তু মানুষের ভিতরে পরিবর্তন নাই কেন? কোরআন তো শুনতেছে, কিন্তু মানুষের ভিতরে কি নাই? পরিবর্তন নাই। কারণটা কি? এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, 83 নম্বর সূরা আল মুতাফফিফুন 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আমার আয়াতগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, উপস্থাপন করা হয়, ক্বালা আসাতিরুল আউয়ালিন, এগুলো পূর্ব অতীতের কিচ্ছা কাহিনী, হুজুররা এগুলো বলবে, এগুলো শোনার কি নাই? টাইম নাই, এগুলো শোনার সময় নাই, এগুলো হুজুর বলবেই, এগুলো শুনলে সমাজে আধুনিক যুগে জীবনযাপন করা যাবে না। এরকম আছে না অনেক মানুষ? এটা কেন বলে? আল্লাহ বলছেন, আল্লাহ কারণটা নিজে বলছেন, যে যখন তাদের সামনে কোরআনকে উপস্থাপন করা হয় তখন বলে যে এগুলো হুজুররা বলবে, এগুলো হুজুরদের কাজ, এগুলো করবে, এগুলো শোনার কি নাই? সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো নয়। এটা কেন বলছে জানেন? বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, বরং তাদের হৃদয়ে কৃত অপরাধের কারণে তাদের পুরা হৃদয়টা কি হয়ে গিয়েছে? মরিচায় জর্জরিত হয়ে গিয়েছে, মরিচা পড়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজির 3334 নম্বর হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা ইযা আখতাআ খাতিআতান লুকিতাত ফি কলবিহি নুকতাতান সাওদা। বিশ্বনবী বলেন, একটা মানুষ যখন একটা গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে একটা কালো দাগ পড়ে যায়। এরপরে ফাইদা নাযআ ওয়াস্তাগফারা, যখন এই অপরাধটা ছেড়ে দেয়, আল্লাহর কাছে কি করে? ক্ষমা চায়, ওয়া তাবা, এবং তওবা করে ফিরে আসে, বিশ্বনবী বলেন সুকিলা কলবুহু, তখন তার অন্তরটা কি হয়ে যায়? পরিশুদ্ধ হয়ে যায়। এরপর আবার যখন ওয়াইন আদা জিদা ফিহা হাত্তা তা'লু কলবুহু ওয়া হুয়া আররান, তখন আল্লাহ রাসূল বলছেন, যখন গুনাহ করতে থাকে, এইভাবে করতে করতে তার পুরা হৃদয়টা কি হয়ে যায়? মরিচায় কালো কুসকুসে হয়ে যায়। এই যখন কারো হৃদয়ে যখন এইরকম অবস্থা তৈরি হয়, তখন তা আর কোরআনের কথা, কোনো ভালো কথা তার হৃদয়ে কখনো রেখাপাত করবে না, কোনো প্রভাব পড়বে না। যেমন দেখবেন, আমি উদাহরণ দেই এইভাবে, যেমন দেখেন, যেই ব্যক্তি জীবনে প্রথমে যখন চাকরিতে যায়, সরকারি চাকরি হোক, যে কোনো চাকরি হোক, পুলিশের চাকরি হোক, পুলিশের চাকরিতে কেউ থাকলে মাইন্ড করিয়েন না, তো যেই চাকরিগুলোতে মানুষ সাধারণত ঘুষ খায়, চাকরি জীবনে প্রথমে যখন কাউকে ঘুষ অফার করা হয়, প্রথম চাকরিতে গিয়ে কিন্তু কেউ ঘুষ দিতে চায় না, আনইজি ফিল করে, অস্বস্তি বোধ করে, না এটা কিভাবে নেব, তার কারণ এটা তো হারাম, তাই না? এটা হারাম, তার বিবেক কিন্তু কাজ করে। তো যখন জোর করে তাকে ঘুষ দেওয়া হয়, তখন চিন্তা করে, আচ্ছা নেই, এটা আলাদা পকেটে রাখবো, এটা বিড়ি সিগারেট কোল্ড ড্রিঙ্কস খাই কি করবো? নষ্ট করবো। এটা পরিবারের পিছনে কি করবো না, খরচ করবো না। এটা বন্ধুদের পিছনে কি করবো? উড়ে ফেলবো, এই টাকা নষ্ট করে ফেলবো। এইভাবে সে কি করে? অনিচ্ছা সত্ত্বেও আলাদা পকেটে কি করে? এই টাকাটা গ্রহণ করে। আচ্ছা, আলাদা পকেটে কেন রাখলো? তার বিবেক কাজ করতেছে যে এই টাকাটা কি হারাম। কিন্তু এক সপ্তাহ, এক মাস, এক বছর, 6 মাস যাওয়ার পরে দেখবেন যে পকেট কিন্তু আর আলাদা থাকে না। তখন পকেট কি হয়ে যায়? একটা হয়ে যায়, তখন আর আলাদা থাকে না। আগে ঘুষ নিতে চাইতো না, এখন ঘুষ দাবি করে। কেন এরকম হয়েছে? ওই জিনিসটা হারাম, তার বিবেক কিন্তু কি আগে সাড়া দিত, কিন্তু এখন তার বিবেকটা কি হয়েছে?
গুনাহ করতে 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 তার বিবেকটা কি হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, মরিচায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। এখন যতই ওই যে হিতাহিত জ্ঞান যেটা ছিল, যে বিবেকটা ছিল, সেটা কি হয়ে গেছে, নষ্ট হয়ে গিয়েছে। এইভাবে মানুষ যখন দেখেন প্রতিনিয়ত মানুষ, অধিকাংশ মানুষ যেমন কি এমন ভাবে মিথ্যা কথা বলে, 10টা কথা বললে দেখবেন 8টা কথায় কি বলে, মিথ্যা বলে। অহরহ মানুষ আমানতের খেয়ানত করে, অহরহ মানুষ দুর্নীতি করে, অহরহ মানুষ কি করে, আর একটু সুযোগ পাইলেই আরেকজনের সম্পদ কি করে, মেরে দেয়। একটু সুযোগ পাইলেই আরেকজনের ক্ষতি করে বসে। একটু সুযোগ পাইলেই এহেন কোনো অপরাধ নাই যে মানুষ করে না। তো গুনাহ করতে করতে মানুষের নাম মুসলমান হোক, নাম আব্দুর রহমান হোক, নাম আবু বকর হোক, কিন্তু কি নাই, কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই। যতই কোরআন দিয়ে বুঝান কোনো লাভ হয় না। প্রিয় ভাইরা, এই জন্য আমাদেরকে কোরআন থেকে যদি হেদায়েত পেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, তওবা করতে হবে, তওবা করতে হবে। তার কারণ আপনার ভিতরে অপরাধ করার কারণে এখন আর আপনার কোরআন শোনার পরেও আপনার বিবেক আর সাড়া দিচ্ছে না। তার মানে বুঝতে হবে আপনার বিবেক কি হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এজন্য বিশ্বনবী বলছেন যে এই হৃদয়ের মধ্যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বিশ্বনবী বলছেন মানুষের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, এই মাংসের টুকরা যখন ভালো থাকে তখন তার সব কিছু ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে, নামাজ ভালো লাগে, জিকির আজকার সবকিছু ভালো লাগে, ভালো কাজ ভালো লাগে। কিন্তু যখন এটা নষ্ট হয়ে যায় তখন আর ভালো কাজও তার কাছে কি লাগে না, ভালো লাগে না। তো এইটা যখন নষ্ট হয়ে যাবে তখন দেখবেন আপনার কাছে কোনো কিছুই ভালো লাগবে না। এই জন্য এইটাকে পরিশুদ্ধ করতে হবে, এই হৃদয়টাকে পরিশুদ্ধ করতে হবে। এইটা পরিশুদ্ধ করার মাধ্যম হচ্ছে কি, তওবা। তওবা করতে হবে, তওবা করে সঠিক পথে, কোরআনের পথে, হকের পথে ফিরে আসতে হবে। আর যদি এরকম অবস্থা হয়, কপাল পড়া হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে গুনাহ করতে করতে যখন অন্তর কালো হয়ে গিয়েছে, আর যদি তওবা আপনি না করেন, তাহলে আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, তাহলে বেঈমান অবস্থা আপনার কি হবে, মৃত্যু হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন 18 নম্বর সূরা কাহফের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। আল্লাহ বলছেন তার চেয়ে বড় জালেম আর কে আছে, যাকে কোরআন দিয়ে উপদেশ দেওয়ার পর ফাআরাদা আনহা, সে মুখ ফিরিয়ে নেয়। তো মানুষ আজকে কোরআন দিয়ে বুঝাবার পরও অধিকাংশ মানুষ কি করতে চায় না, গ্রহণ করতে চায় না, মুখ ফিরিয়ে নেয়, এটা মানতে চায় না। তো আল্লাহ বলছেন ওয়ানাসিয়া মা কদ্দামাত ইয়াদা, এবং আগামীকাল আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে এটা ভুলে যায়। আল্লাহ বলছেন ইন্না জাআলনা আলা কুলুবিহিম আকিন্নাহ, যাদের অবস্থা এরকম, কোরআন দিয়ে উপদেশ দেওয়ার পরও, কোরআন দিয়ে বুঝানোর পরও যারা মুখ ফিরিয়ে নেয়, পৃষ্ঠ প্রদর্শন করে, আল্লাহ বলছেন আমি তাদের হৃদয় আকিন্না, আবরণ টেনে দেই, আইয়াফকাহুহু, এমন আবরণ টেনে দেই আর কোনদিন তাকে সে কোরআনের কথাগুলো বুঝতে পারবে না। ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং তার কানের মধ্যে এমন বধিরতা সৃষ্টি করে দেই, ওয়া ইন তাদউহুম মিনাল হুদা ফালাই ইয়াহতাদু ইদান আবাদা, যতই তুমি তাকে হেদায়েতের পথে ডাকো, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত দেবেন না। এজন্য প্রিয় ভাইরা, হেদায়েত থেকে যদি বঞ্চিত হতে না চাই, তাহলে গুনাহ থেকে কি করতে হবে, তওবা করে সঠিক পথে ফিরে আসতে হবে। আরেকটি জিনিস মনে রাখবেন, গুনাহ যদি করেন আপনাকে শাস্তি পেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আল আনআম 6 নম্বর সূরা আল আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। ও বান্দা, তুমি গোপন এবং প্রকাশ্য সকল গুনাহ কি করে দাও, ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, গোপন এবং প্রকাশ্য কে কি গুনাহ করে সেটা সবাই কিন্তু জানে। ইস্তাফতি কলবা, তোমার অন্তরকে প্রশ্ন করো তুমি কি গুনাহ করো। আজকে তো গুনাহ করা মানুষের কাছে কি খুবই সহজ, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকলেই হয়, আর কেউ লাগে না, তাই না? সহজ হয়ে গিয়েছে গুনাহ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন ওগো বান্দা, গুনাহ গোপন এবং প্রকাশ্য সকল গুনাহ ছেড়ে দাও। জেনে রাখো যে ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজসাউনা বিমা কানু ইয়াকতারিফুন, যে যা গুনাহ কামাই করবে তাকে অবশ্যই তার শাস্তি তাকে পেতেই হবে। ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম বিমিথলিহা, যেমন অপরাধ করবে তেমন তাকে শাস্তি ভোগ করতে হবে। এটা আল্লাহর কথা, এটা বিজ্ঞানেরও কথা। বিজ্ঞানী আইজাক নিউটন
তার গতির তৃতীয় সূত্রে একটা সূত্র বলেছেন, যে টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেক ক্রিয়ারে সমান বা বিপরীত কি আছে? প্রতিক্রিয়া আছে। তাহলে আপনি যদি ভালো করেন তাহলে আপনি ভালো ফিডব্যাক পাবেন, দুনিয়াও পাবেন, আখিরাতেও পাবেন। আর যদি নিয়মিত গুনাহ করতেই থাকেন, অপরাধ করতেই থাকেন, তাহলে আপনি দুনিয়াও শাস্তি পাবেন, কিছু কিছু গুনাহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেই দিয়ে থাকেন। তো এই জন্য আমাদেরকে গুনাহ ছাড়তে হবে যদি হেদায়েত পেতে চাই। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে বারবার বলি, কোরআন পড়েন, কোরআন বুঝেন। শুধু পড়লেই শেষ নয়, বুঝতে হবে। বুঝার জন্য কোরআন আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা কি করব? কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআনের আলোকে নিজের জীবনকে সাজাবার জন্য আপ্রাণ চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম মনে আছে তো? সূরা আল আনকাবুতের কত নম্বর আয়াত? 45 নম্বর আয়াত। দুইটা পয়েন্টে কথা বলতে চেয়েছিলাম, একটা হলো কোরআন আর একটা হলো সালাত। তো এইবার আসি সালাত প্রসঙ্গে। সালাত মানে কি? ওই যে শসা, গাজর আর হচ্ছে কি টমেটো দিয়ে বানা হয়, ওইটার নাম কিন্তু সালাত না। সালাত কি জিনিস? সালাত আমরা তো নামাজ বলি, তাই না? এটা ফার্সি শব্দ, বাংলা হচ্ছে দোয়া, প্রার্থনা। তো সালাতটাকে কিছু কিছু শব্দ আছে যেগুলোকে আরবি ভাষায় কি করা উচিত? ব্যবহার করা উচিত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহই, এর অর্থ করা কিনা সম্ভব না। তো এরকম কিছু কিছু শব্দ আছে পরিভাষাগতভাবে, সেগুলোই আমাদের কি করা উচিত? ব্যবহার করা উচিত। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমিস সালাহ, হে নবী তুমি কি করো? সালাত কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কায়েম করো, কারণ সালাত কি করবে? ব্যক্তিকে যাবতীয় অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে কি রাখবে? ফিরায় রাখবে। তাহলে সালাতেই ব্যক্তিকে কি করবে? অশ্লীল এবং যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে ফিরায় রাখবে। তো সালাত হলো ইসলামের যে 5টা স্তম্ভ আছে, সহিহ বুখারী 8 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 21 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস। 5টা জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তার মধ্যে একটা হচ্ছে কি? সালাত। এটার হাদিস বলার দরকার আছে? দলিল দেওয়ার দরকার আছে? এটা সবাই জানে যে ইসলামের মৌলিক ভিত্তি হচ্ছে কয়টা জিনিসের উপরে? 5টা জিনিসের উপরে। তার মধ্যে একটা হচ্ছে কি? সালাত। প্রিয় ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের দৃষ্টান্ত দিয়েছেন এভাবে, যেটা সহিহ তারগীবের মধ্যে আছে, আল জামিউস সগীরের মধ্যে আছে 9786 নম্বর হাদিস। বিশ্বনবী বলেন, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দ্বীন কামাওদিউর রাসি ফিল জাসাদ। বিশ্বনবী বলেন যে মানুষের শরীরের মধ্যে মাথার যেমন গুরুত্ব, যেমন কারো যদি হাত কেটে ফেলা হয়, এই হাতটাকে কি মানুষ বলবে? বলবে না। তারপরে মানুষটা কি থাকবে? বেঁচে থাকবে। পা যদি কেটে ফেলা হয়, তারপরে সেটা কি মানুষ হিসেবে বেঁচে থাকবে। কিন্তু কল্লা যদি কেটে ফেলা হয়, তাহলে কি মানুষ হিসেবে বেঁচে থাকবে? ওটা লাশ হয়ে যাবে, তাই না? তো প্রিয় ভাইরা, বিশ্বনবী বলেন, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দ্বীন, যে দ্বীনের মধ্যে নামাজের গুরুত্ব তেমন মানুষের শরীরে মাথার গুরুত্ব যেমন। অর্থাৎ যার ভিতরে কি নাই, যার যেই শরীরের মধ্যে মাথা নাই, ওই ব্যক্তির যেমন কোনো মূল্য নাই, ঠিক দ্বীনের মধ্যে যারা দ্বীনের দাবি করে যে আমি দ্বীনদার, আমি মুসলিম, যারা দাবি করে তার ভিতরে যদি নামাজ না থাকে, তার কোনো কি নাই, ওরকম মূল্য নাই। প্রিয় ভাইরা, কেন নামাজ পড়বো না ঈমান দাবি করার পরে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নম্বর 49 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু, আল্লাহর জন্য সিজদা দেয়, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাহ, এই আসমান এবং জমিনের মধ্যে যত বিচরণশীল প্রাণী আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি দেয়? সিজদা দেয়। তাহলে পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কি দেয়? সিজদা দেয়। আরো স্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন 22 নম্বর সূরা 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি দেখো না, আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু, যে আল্লাহর জন্য সিজদা দেয়, মান ফিস সামাওয়াত, যা কি আছে আসমানে আছে, ওয়া মান ফিল আরদ, যা জমিনে আছে,
ওয়াশ-শামসু এই যে দিনের বেলা সূর্য দেখতে পাই সেটাও সিজদা দেয়, ওয়াল কমারু যে চন্দ্র আমরা রাতের বেলা দেখতে পাই সেটাও আল্লাহকে সিজদা দেয়, ওয়ান নুজুমু যে তারকারাজি দেখতে পাই সেটাও আল্লাহর জন্য সিজদা দেয়, ওয়াল জিবালু যত পাহাড় পর্বত আমরা দেখতে পাই সেগুলো আল্লাহর জন্য সিজদা দেয়, ওয়াশ-শাজারু পৃথিবীতে যত গাছপালা আছে সবাই আল্লাহর জন্য সিজদা দেয়। এক কথায় ওয়াদ দাওয়াবু পৃথিবীতে যা কিছু পোকামাকড় থেকে বিচরণ করে সব কিছু কি করে আল্লাহকে সিজদা দেয়। অথচ পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি কি? মানুষ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম যাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, ওয়াফাদদালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা অসংখ্য সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে কি দিয়েছেন সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দিয়েছেন সেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে কি দিতে চায় না? সিজদা দিতে চায় না। পোড়া কপাল। দেখেন পৃথিবীর সব কিছুই আল্লাহকে সিজদা দেয়, আর যারা আমরা নিজেদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ দাবি করি তারা যদি সিজদা না দেয় তাহলে অপরাধটা কেমন হবে চিন্তা করেন, একটু চিন্তা করেন অপরাধটা কত বড় হবে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কম করে হলো আকিমিস সালাহ, হে আমার বান্দারা তোমরা নামাজ কায়েম করো এভাবে বলেছেন 8 জায়গায়। এরপরে আকামাস সালাহ, আকিমুস সালাহ, আকামুস সালাহ এইভাবে আবেশসূচক 25 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ দিয়ে বলেছেন। এরপরে ইকিমুস সালাহ, এরপরে ইকিমুনাস সালাহ এইভাবে আসছে 9 বার। মোট 42 জায়গায় কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে কি করতে বলেছেন? কায়েম করতে বলেছেন। এবং নামাজ সম্পর্কে ডাইরেক্টলি কোরআনে প্রায় 63 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আলোচনা করেছেন। আর 42 জায়গায় শুধু কায়েম করতে বলেছেন। প্রায় 105 জায়গায় ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের বিষয়ে আলোচনা করেছেন। তো আল্লাহ তো একবার বললেই যথেষ্ট হইতো না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 100-এর অধিক জায়গায় আলোচনা করেছেন কি নিয়ে? এই নামাজ নিয়ে। এই নামাজ এমন জিনিস যে অসুস্থ হইলে অন্যান্য ইবাদতের ক্ষেত্রে ছাড় আছে, কিন্তু এই ইবাদতে কি ছাড় আছে? হ্যাঁ, যতক্ষণ হুশ আছে ততক্ষণ আপনাকে কি করতে হবে? এই নামাজ আদায় করতে হবে। আপনি জেলখানায় থাকেন, বাসে থাকেন, ট্রেনে থাকেন, বিমানে থাকেন, যেই জায়গায় থাকেন আপনাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। আপনি প্লেনে থাকেন, সেই জায়গায় আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনার কাছে যদি ওযু করার মতো পানিও না থাকে তারপরে আপনাকে কি করতে হবে? তায়াম্মুম করে নামাজ আদায় করতে হবে। অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? এমন কি কোরআনে আসছে যে যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলমান অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কিভাবে পড়তে হবে সেই নির্দেশনা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। চিন্তা করা যায় যে কত ভাবে নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে দিয়েছেন। এইজন্য বলা হয় মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 82 নম্বর হাদিস, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যে ঈমানদার এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে কি? সালাত। হ্যাঁ, শুধু দাড়ি টুপি আর পাঞ্জাবি পাগড়ির নাম ঈমান নয়। কথা বুঝতে পারছেন কিনা? নরেন্দ্র মোদীরও কিন্তু কি আছে? দাড়ি আছে। আবু জেহেল নাম শুনেন নাই? আবু জেহেলকে যে হত্যা করা হয় সহিহ বুখারীর মধ্যে আসছে, যেই 2 যুবক তাকে হত্যা করেছে, তারা মারার পরে তার দাড়ি ধরে কি করেছে? টান দিয়ে তার মাথাটা উপরে তুলেছে। তার মানে এই হাদিস দ্বারা বোঝা যায় আবু জেহেলেরও কি ছিল? দাড়ি ছিল। এইটার নাম আসলে কিনা? হ্যাঁ, দাড়ি, টুপি, পোশাক, জুব্বা এগুলো মানুষকে অনেক অপরাধ থেকে কি রাখে? সেভ করে। এটাকে আমি ব্যঙ্গ করছি না, কিন্তু কিছু মানুষ আমরা মনে করি এই লেবাসের নামে হচ্ছে হয়তো কি ইসলাম, এইটার নামে হয়তো বা কি ঈমান। না প্রিয় ভাইরা, ঈমানের অন্যতম দাবি হচ্ছে কি? সালাত। সালাত নাই আপনার কি নাই? ঈমান নাই। 7 বছর বয়স হলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? নামাজের নির্দেশনা দিয়েছেন। সহিহ মুসলিমের এবং সুনান আবু দাউদের 495 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। 7 বছর বয়স হলেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশনা দিয়েছেন। প্রিয় ভাইরা, এই নামাজ এমন জিনিস যে এইটা আপনি মুমিন, মসজিদে নামাজ আদায় করতে হলে কোথায় যেতে হয়? মসজিদে। মসজিদে যাওয়াটাই প্রমাণ করে যে আপনি মুমিন কিনা। আপনার যদি মসজিদে যাতায়াত থাকে তাহলে বুঝতে হবে আপনি মুমিন, আর যদি আপনার মসজিদে যাতায়াত না থাকেন
তাহলে বুঝতে হবে আপনি ইমানদার নয়। এটা আমার কথা না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিরমিজি 3093 নম্বর হাদিস এবং ইবনে মাজাহ 802 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, ইদা রাআইতুম আর-রাজুলা ইয়াতাদু আল-মাসজিদা ফাশহাদু লাহু বিল ঈমান। যখন কোন ব্যক্তিকে তুমি মসজিদে যাতায়াত করা অবস্থায় দেখবে, তাহলে ফাশহাদু লাহু বিল ঈমান, তুমি স্বীকৃতি দাও, ঘোষণা দাও যে এই ব্যক্তিটা কি ঈমানদার। তাহলে মসজিদের সাথে যদি সম্পর্ক না থাকে তাহলে ঈমানদার হিসেবে স্বীকৃতি পাওয়ার সুযোগ নাই। আর বিশ্বনবী তো আরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সহিহ তারগীবে 575 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু। ওই ব্যক্তির ঈমান নাই যার কি নাই, সালাত নাই, নামাজ নাই। প্রিয় ভাইরা, নামাজ না পড়লে, নামাজ আদায় না করলে আপনার অপরাধ শয়তানের চাইতেও মারাত্মক। কি কথা কঠিন হয়ে গেল নাকি? হ্যাঁ, আমার কথা নয়, আল্লাহর কথা মিলান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন যে যখন আমি নির্দেশ দিলাম ফেরেশতাদেরকে উসজুদু লি আদম, তোমরা সবাই আদমকে কি করো, সিজদা করো। আল্লাহ বলেন ফাসজাদু, সবাই কি করলো, সিজদা করলো, ইল্লা ইবলিস, কে ব্যতীত, ইবলিস ব্যতীত। আবার সে স্বীকার করলো, ওয়াস্তাকবারা, সে অহংকার করলো। এটা ভিন্ন আয়াতে বিভিন্ন আলোচনা আছে, সেদিকে আমি যেতে চাই না। তো আল্লাহ বলছেন সে অস্বীকার করলো, সিজদা দিতে অস্বীকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, যার কারণে সে কাফেরদের কাতারে চলে গেল। কার কথা, কার কথা? তো শয়তান বা ইবলিস একটা সিজদার বিধান লঙ্ঘন করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের কাতারে চলে গেল। আর আপনার আমার উপরে, সুস্থ মানুষের উপরে মুকিম অবস্থায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা হিসাব করলে হয় 17 রাকাত নামাজ। কত রাকাত? 17 রাকাত নামাজ। 17 রাকাত নামাজ, 1 রাকাত নামাজ পড়তে গেলে 2টা সিজদা দিতে হয়। কয়টা? 2টা। মুসাফির হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু সাধারণ অবস্থায় 2টা সিজদা দিতে হয়। 17 রাকাত নামাজ আপনার উপর ফরজ। এই 17 রাকাত নামাজে 34টা সিজদার বিধান আপনার উপরে কি ফরজ। তো 34টা সিজদার বিধান লঙ্ঘন করেও আপনার ঈমান কি আছে, একবারে মজবুত। আর শয়তানের একটা সিজদার বিধান লঙ্ঘন করেও সে কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। একটু মিলান তো, একটু বিবেকটা খাটান, যে এখানে একটা সিজদার বিধান লঙ্ঘন করলো, আল্লাহ ঘোষণা দিলেন ওয়া কানা মিনাল কাফিরিন, আর আপনি ভাবতেছেন 34টা সিজদা দৈনিক, দৈনিক 34টা সিজদার বিধান লঙ্ঘন করেও আপনার ঈমান কি আছে, ঠিক আছে। কিভাবে আপনি চিন্তা করেন? এই জন্যই তো বিশ্বনবী বলেছেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, যার সালাত নাই তার কি নাই, ঈমান নাই। প্রিয় ভাইরা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মুনাফিকরাও নিজেদেরকে মুমিন প্রমাণ করার জন্য তারা কি করত, নামাজ পড়ত। কোরআনে অসংখ্য আয়াত আছে, অনেক আয়াত আছে, সেদিকে আমি যেতে চাই না। আমি প্রমাণ করতে চাই যে নামাজ আমাকে আপনাকে কি করতে হবে, পড়তেই হবে। সত্যিকারের মুমিন কারা? সত্যিকারের মুমিন, মুমিন ঘোষণা দিলে কি মুমিন হওয়া যায়? মুমিন হওয়া যায় না। হ্যাঁ, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 4 জায়গায় মুমিনের পরিচয় দিয়েছেন ইন্নামাল মুমিনুন বলে। তার মধ্যে 8 নম্বর সূরা আনফালে 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এরপরে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো কি ঈমানের দাবিতে সত্যবাদী। তো এখানে 5টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তার মধ্যে একটা হলো কি, সালাত। সফল মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আলোচনা করেছেন। হ্যাঁ, সফল মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কয়টা? 7টা। আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর সূরা আল মুমিনুনের প্রথম রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন কদ আফলাহাল মুমিনুন বলে সূচনা করে 7টা বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এরপরে বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, এরা হলো কি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কারা? যাদের মধ্যে 7টা বৈশিষ্ট্য আছে। এই 7টা বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমটাও বলেছেন নামাজ সম্পর্কে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এবং শেষটাও বলেছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজকে খুশুর সাথে আদায় করে এবং যারা যথাযথভাবে নামাজকে কি করে, হেফাজত করে। তাহলে সফল মুমিন শুধু ঘোষণা দিলেই আসলে মুমিন হওয়া যায় না। হ্যাঁ, স্কুলে ভর্তি হইলে, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় ভর্তি হলেই তাকে কিন্তু ছাত্র বলা যায়, কিন্তু সফল ছাত্র বলা যায় না।
হ্যাঁ, কৃষি কাজ করলেই তাকে কৃষক বলা যায়, কিন্তু সফল কৃষক সবাই নয়। দোকান একটা দিলেই ব্যবসায়ী বলা যায়, কিন্তু সফল ব্যবসায়ী সবাই হয় না। তো এরকম ঈমান ঘোষণা দিলে ঈমানদার হতে বলা যেতে পারে, কিন্তু সফল মুমিন হতে চাইলে আপনার কি লাগবে? নামাজ লাগবে। এজন্য সম্মানিত ভাইরা আমার, নামাজ ত্যাগ করার কি নাই? সুযোগ নাই। অবশ্যই যথা সময়ে এই নামাজকে কি করতে হবে? আদায় করতে হবে। সম্মানিত ভাইরা আমার, মুত্তাকি যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করেছেন, মুত্তাকির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে? সালাত কায়েম করবে। হ্যাঁ, এইভাবে অসংখ্য অগণিত হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ মুসলিম উম্মার জন্য বিশ্বনবীর সর্বশেষ যে মেসেজটা ছিল, সুনানে আবু দাউদের 5156 নম্বর হাদিস, বিশ্বাসের বিষয়। সেই মুসলিম যারা মুসলমান দাবি করে, যারা ঈমানদার দাবি করে, সেই ঈমানদাররা আজকে কি করতে চায় না? নামাজ কায়েম করতে চায় না। প্রিয় ভাইরা, এই জন্য কবরে যাবেন, কবরে গেলেও আপনাকে কি করতে হবে? নামাজ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। অনেকে এখন হয়তো বলতে পারেন, হুজুর এতদিন শুনছি যে কিয়ামতের দিন কি হবে? সর্বপ্রথম হিসাব হবে নামাজের, আপনি আবার বলতেছেন যে কবরে হিসাব হবে। প্রিয় ভাইরা, আমার কথা নয়, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুনান ইবনে মাজাহ 4272 নম্বর হাদিস, বিশ্বনবী বলেন, ইদা উদখিলাল মাইয়িত ওয়াল কবর মুসলিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা। বিশ্বনবী বলেন, যখন কোনো ব্যক্তিকে কবরে কি করা হয়? শোয়ানো হয়। শোয়ানোর পরে তাকে দুইজন ফেরেশতা এসে তাকে কি করে? ডেকে উঠায়। যখন তাকে ঘুম থেকে দেখে উঠায়, মুসলিলাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, এমন একটা চিত্র তার সামনে ভেসে ওঠে, যেই ব্যক্তি, যেমন কোনো ব্যক্তি ঘুমিয়েছিল, দুপুরের পরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছে, আসরের আজান হয়েছে, সে টের পায় নাই, সূর্য লাল হয়ে গিয়েছে, এখনো আসরের নামাজ পড়ে নাই। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে কি করবে? যে আমাকে ছেড়ে দাও, আমি কি করব? আরে সূর্য ডুবে যাচ্ছে, আমি তো এখন নামাজ পড়ি নাই। বিশ্বনবী বলছেন তার দৃশ্যটা এরকম হবে, ফেরেশতারা তাদেরকে মার রাব্বুকা মান নাবিয়্যুকা মা দীনুকা এই প্রশ্ন করার আগে, এই প্রশ্ন সাইকোলজিক্যাল প্রশ্ন, মনস্তাত্ত্বিক প্রশ্ন তার জন্য হয়ে যাবে। তো প্রিয় ভাইরা, তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, যখন তাকে কবর থেকে উঠানো হবে, তখন এরকম একটা চিত্র তার সামনে কবর ভেসে উঠবে যে সূর্য ডুবে যাচ্ছে, আর ওই ব্যক্তি এখনো কি করে নাই? আসরের নামাজ পড়ে নাই। সে বলবে, দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি নামাজ পড়ি নাই। কে তোমরা আমাকে ধরে আছো কেন দুই দিক থেকে? আমাকে ছেড়ে দাও, আমি কি করব? নামাজ আদায় করব। ফেরেশতারা আসলে বুঝে ফেলবেন যে বেচারা আসলে দুনিয়াতে নামাজ কায়েম করেছিল কি করে নাই। প্রিয় ভাইরা, এই জন্য জীবনের সব জায়গায় কিন্তু আপনাকে, হ্যাঁ, শুধু এই মানে আখেরাতে না, মানে দুনিয়া থেকেই শুরু হবে, কবর থেকেই শুরু হবে আপনার নামাজ নিয়ে। এই জন্য নামাজ বাদ দেওয়ার কি নাই? সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 74 নম্বর সূরায় বলছেন, যখন জান্নাতীরা জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাবে, তখন জান্নাতীরা আল্লাহর কাছে আবদার করবে, আল্লাহ, জাহান্নামের কথা অনেক আলেম ওলামাদের কাছ থেকে শুনেছিলাম, কিন্তু জাহান্নাম কেমন এটা একটু আমরা কি চাই? পরিদর্শন করতে চাই, দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, সেদিন জান্নাতীরা জাহান্নাম পরিদর্শন করতে যাবে, যাওয়ার পরে দেখবে যে আপনার ওই জান্নাতি ব্যক্তির অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী দেখবে জাহান্নামে। তখন সে জিজ্ঞাসা করবে, আনিল মুজরিমিন, সেই অপরাধীদেরকে সে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, হে আমার ভাই, হে আমার দোস্ত বন্ধু, হ্যাঁ চাচা দাদা, আপনি এখানে কেন? আমরা তো জান্নাতে, আর আপনি এই জাহান্নামের মধ্যে কেন আসছেন? তখন তারা 4টা জবাব দিবে। প্রিয় ভাইরা, তার প্রথম জবাবটা হবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না? নামাজে ছিলাম না। এই জন্য আসুন, এই জন্য আমি বলতে চাই, সব কাজের আগে কোন কাজ? নামাজ। নামাজ, নামাজকে বাদ দেওয়ার কি নাই? সুযোগ নাই। যেখানে থাকেন না কেন সর্বাবস্থায় আপনাকে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য নামাজকে ছেড়ে দেওয়ার সুযোগ নাই। নামাজই পারে অপরাধ মুক্ত জীবন গঠন করতে, অপরাধ মুক্ত সমাজ গঠন করতে। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ ব্যক্তিকে যাবতীয় অশ্লীল এবং নিষিদ্ধ কাজ থেকে কি রাখে? ফিরিয়ে রাখে। এখন কথা হচ্ছে, অসংখ্য মানুষ আমাদের সমাজে আছে 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর ধরে নামাজ পড়ে, নামাজও পড়ে, মিথ্যা কথা কয়, নামাজও পড়ে, অপরাধও করে, 2 নম্বরে আকাম কুকাম সব কিছু করে। আছে না এরকম মানুষ? আছে না? নামাজও পড়ে, আবার সবকিছুই করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। আছে না এরকম মানুষ?
আর মনে করে নামাজ পড়লেই কি সব কিছু কি মাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম তানহাহু সালাতুহু আনিল ফাহশাই ওয়াল মুনকার ফালা সালাতা লাহু। যেই ব্যক্তির নামাজ তাকে অশ্লীল কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে ফিরাতে পারে নাই, তার নামাজ হয় নাই, তার নামাজ হয় নাই। প্রিয় ভাইরা, এই জন্য নামাজ সেভাবে পড়তে হবে। নামাজ কিভাবে পড়তে হয়? আমরা অধিকাংশ মানুষ মনে করি নামাজে দাঁড়িয়ে মনে হয় যেন একটা মন্ত্র পড়লাম আর কি, এমন ভাবে সূরা ফাতিহা পড়ে, এমন ভাবে তেলাওয়াত করে, অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে আসছে 764 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, কাসসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, আমি নামাজটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি। একটা হলো ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আবদি, একটা হলো আমার জন্য, আরেকটা হলো আমার বান্দার জন্য। ওয়া লি আবদি মা সালা, এরপর আমার বান্দা আমার কাছে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দিব। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই ঘোষণা যখন দেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জবাব দেয়, হামিদানি আব্দি, আমার বান্দা আমার কি করলো? প্রশংসা করলো। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আফনা আলাইয়া আব্দি, বান্দা আমার গুণকীর্তন করলো। যখন বান্দা বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে জবাব দিয়ে বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমার বড় আমার বিশালতা বর্ণনা করলো। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এ আল্লাহ একমাত্র তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি, তোমার কাছেই সাহায্য চাই, অন্য কারো কাছে সাহায্য চাই না, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটাই হচ্ছে আমার এবং আমার বান্দার মধ্যে চুক্তি, কমিটমেন্ট। যেহেতু আমার বান্দা আমার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, ওয়াদাবদ্ধ হয়েছে যে আমার ছাড়া আর কারো দাসত্ব করবে না, অতএব আমার বান্দা যা চাইবে আমার কাছে, ওলি আব্দি মা সালা, আমি তাকে তাই দিয়ে দিব। এরপর আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছেন, বান্দা তখন আল্লাহর কাছে চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আল্লাহ তখন জবাব দেয়, ওলি আব্দি মা সালা, আমার বান্দা যা চাইলো আমি তাকে তাই দিয়ে দিলাম। প্রিয় ভাইরা, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এর অর্থ বুঝি কি বলি আল্লাহর কাছে? নামাজে দাঁড়াই অধিকাংশ মুসল্লি আছে যে আল্লাহু আকবার অর্থ কি এটাই জানে না, সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানে না, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি জানে না। কি বলে আল্লাহর কাছে? আত্তাহিয়াতু অর্থ কি, দরুদ শরীফের অর্থ কি, দোয়া মাসরুর অর্থ কি, শুধু নামাজটা শেষ করার পরে ইমাম সাহেব কতক্ষণ কি দোয়া করবে এটার জন্য পাগল হয়ে যায়। অথচ নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী 13 জায়গায় বিশ্বনবী কি করেছেন? গুনাহ মাফের জন্য দোয়া চেয়েছেন। নামাজে এতগুলো, পুরো নামাজটাই দোয়া, সূরা ফাতিহা পুরোটাই তো দোয়া। তারপরও কি এতটুকু জঘন্য পাগল হয়ে যায়? কেন পাগল হয়? যে বুঝে না, কি বললো বুঝে না। এই জন্য না বুঝার কারণে তার নামাজ তাকে অন্যায় থেকে ফিরাতে পারে না। এই জন্য কোরআন যেমন বুঝতে হবে, আপনার নামাজটাও কি করতে হবে? বুঝতে হবে। প্রিয় ভাইরা, আমার সময় একবারে শেষের দিকে চলে আসছে। এই জন্য আমি বলতে চাই, আপনাদেরকে হাত জোড় করে বলতে চাই, কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করেন এবং নিয়মিত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন এবং যেভাবে নামাজ আদায় করতে বলা হয়েছে ঠিক সেভাবে নামাজ আদায় করেন। মন মতো একটা বোঝার মতো মাথা থেকে ফালাই দিলাম কয়েকটা ঠকর দিয়ে, এটার নাম আসলে নামাজ নয়। এজন্য প্রিয় ভাইরা, আপনি যাই করেন, আপনি মাদকাসক্ত তারপরেও আপনি নামাজ পড়েন, আপনি চুরি করেন তারপরেও আপনি নামাজ পড়েন, আপনি জিনা ব্যভিচার করেন তারপরেও আপনি নামাজ পড়েন, আপনি হারামের সাথে সম্পৃক্ত তারপরেও আপনি নামাজ পড়েন, আপনি দুর্নীতির সাথে সম্পৃক্ত তারপরেও আপনি নামাজ পড়েন, আপনি সামাজিক বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত তারপরেও আপনি নামাজ পড়েন। তার কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ ব্যক্তিকে কি করবে? যাবতীয় নিষিদ্ধ কাজ থেকে একটা সময় তাকে কি করবে? ফিরিয়ে দিবে। এই জন্য নামাজকে ছাড়ার কি নাই? সুযোগ নাই। নামাজ পড়তে হবে। আজকের মাহফিল তখনই সফল হবে যখন এই মাহফিল কমিটির প্রত্যেকটা সদস্য যারা আসছেন, মা বন্যা থেকে শুরু করে সবার উপরে নামাজ পড়স। শুধু পুরুষরা পড়বে বিষয়টা এমন না, নারীদের উপরও কি নামাজ পড়স। যদিও মাসে কয়েকদিন তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন, বাকি সময় কি তাদের জন্য নামাজ পড়স। সবাইকে অবশ্যই নামাজ পড়তে হবে। পরিশেষে আমি আপনাদের সামনে দুই একটি হাদিস বলে শেষ করতে চাই। সহিহ বুখারীর 4949 নম্বর হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কবরস্থানে গিয়েছেন। যাওয়ার পরে কবরস্থ করতে ব্যক্তিকে দেরি হচ্ছে, কবর খনন করা কাজ
করতে দেরি হচ্ছে, বিশ্বনবী বলে বসে আছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিশ্বনবী হঠাৎ মাথা তুলে বললেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ক্বাদ কুতিবা মাকআদাহু মিনান নারি ওয়া মাকআদাহু মিনাল জান্নাহ। হে আমার সাহাবীরা, তোমরা যারা এখানে আছো, শুধু এরা নয়, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের কপালে লিপিবদ্ধ হয়ে গিয়েছে কে জান্নাতি আর কে জাহান্নামী। মা মিনকুম মিন আহাদিন ইল্লা ওয়া ক্বাদ কুতিবা মাকআদাহু মিনান নার ওয়া মাকআদাহু মিনাল জান্নাহ। কে জান্নাতি আর কে জাহান্নামী এটা কি হয়ে গেছে? লিপিবদ্ধ হয়ে গেছে। ভাই সাধারণ হাদিস না, সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমের মধ্যে আসছে। সহিহ বুখারীর 49 এবং সহিহ মুসলিমের 6626 নম্বর হাদিস। বিশ্বনবী বলছেন প্রত্যেকটা মানুষের কি হয়ে গেছে? জান্নাত জাহান্নাম লিপিবদ্ধ হয়ে গিয়েছে। তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নাত্তাকিলু আলা কিতাবিনা ওয়া নাদাউল আমাল। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর আমাদের ভালো কাজ করার দরকারটা কি? আমার কপালে যদি জান্নাত লেখা থাকে, আমি যত অপরাধ করি, চুরি, জিনা, ব্যভিচার, অশ্লীল কাজ করলেও তো আমি জান্নাতে যাব। আর আমার কপালে যদি জাহান্নাম লেখা থাকে, আমি যতই ভালো কাজ করি আমি তো জান্নাতে যাইতে পারবো না। তাহলে ভালো কাজ করার দরকার থাকে? সুন্দর যুক্তি নেই। যেমন বলেছেন তেমন পাল্টা রিয়েক্ট করেছেন সাহাবায়ে কেরাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ই'মালু ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু। হে আমার সাহাবীরা, হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা আমল ছেড়ে দিও না, ভালো কাজ করতেই থাকো, ভালো কাজ করতেই থাকো। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন, আম্মা মান কানা মিন আহলিস সাআদাতি ফায়ুয়াসসারু লিআমালি আহলিস সাআদা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই জন্য সৃষ্টি করেছেন, ফাকুল্লু মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আল্লাহ যাকে যেই জন্য সৃষ্টি করেছেন, অর্থাৎ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের কাজগুলো দুনিয়ায় করা সহজ করে দেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, দুনিয়াতে তাকে জাহান্নামের কাজগুলো তার জন্য আল্লাহ কি করে দেন? সহজ করে দেন। তাহলে প্রিয় ভাইরা, আমি এই ফিনিশিং আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বিগত একটা মাস অথবা বিগত একটা সপ্তাহ একটু আজকে রাতে বাসায় গিয়ে ঠান্ডা মাথায় একটু চিন্তা করেন তো, বিগত একটা সপ্তাহে যেভাবে নিজের জীবন পরিচালনা করেছেন, দৈনন্দিন জীবন চালিয়েছেন, এটা কি একজন জান্নাতি মানুষের মতো জীবন না জাহান্নামী মানুষের মতো? তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনি কোন পথে আছেন। শুধু মনে করিয়েন না যে আল্লাহ গফফার, আল্লাহ কি করে দিবে? মাফ করে দিবে। এত সস্তা জান্নাত নয় প্রিয় ভাইরা। এই জন্য বিবেকের কাছে প্রশ্ন ছেড়ে দিলাম, একটু চিন্তা করেন, দৈনন্দিন জীবন চিন্তা করেন, কোরআনের কথাগুলো ভাবেন, ইসলামের কথাগুলো ভাবেন, ওলামায়ে কেরাম কি বলছেন প্রতিনিয়ত সেই কথাগুলো ভাবেন। আর যদি না ভাবেন তাহলে এক সময় ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষটা যেভাবে হবে ফয়সালাও কিন্তু সেভাবে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে, সহিহ মুসলিমের হাদিস, যে যে অবস্থায় মৃত্যুবরণ করবে কাল কিয়ামতের ময়দানে তাকে সে অবস্থায় উঠানো হবে। আপনি যদি অন্যায় করা অবস্থায় আপনার মৃত্যু হয়, সুদের সাথে জড়িত থাকা অবস্থায় মৃত্যু হয়, অপরাধ করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, মিথ্যা কথা বলা অবস্থায় যদি মৃত্যু হয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করা অবস্থায় যদি আপনার মৃত্যু হয়, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনি সেভাবেই উঠবেন। এই জন্য একটু জীবনটাকে নিয়ে ভাবেন, এই দুনিয়ার জীবনে কয়দিন আর বাঁচবেন, কতদিন বাঁচবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা ক্বিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। হে ঈমানদারগণ, যখন তোমাদেরকে বলা হয় আল্লাহর পথে চলো, আল্লাহর পথে আসো, তখন তোমরা কেন জমিনকে আঁকড়ে ধরে থাকো? আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পেয়ে কি সন্তুষ্ট হয়ে গিয়েছো? দুনিয়াটা কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের 7079 নম্বর হাদিস, বিশ্বনবী 89 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিছলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাদি ওয়া আশারা ইয়াহইয়া বিস সাবাবা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর শপথ করে বলছি যে দুনিয়াটা এতটুকু, তোমাদের কেউ যদি তার কনিষ্ঠ আঙ্গুলটি সমুদ্রে, এই যে বিশাল প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, আরব সাগর আছে না, বঙ্গোপসাগর, এই বিশাল অথই সমুদ্রে যত পানি আছে, কেউ যদি এই তার কনিষ্ঠ আঙ্গুলটা সমুদ্রে ডুবায়, তাহলে তার এই আঙ্গুলের সাথে কয় ফোঁটা পানি আসবে?
2-3 ফোঁটা, সর্বোচ্চ কি 2-3 ফোঁটা, 1-2 ফোঁটা আসবে। বিশ্বনবী বলছেন এটা হচ্ছে কি দুনিয়ার জীবন। আর এই যত সাগরে যত পানি আছে, এই সাগরে যত পানি, যত ফোঁটা পানি আছে, সেটা হচ্ছে কি আখিরাতের জীবন। প্রিয় ভাইরা, এই জন্য সামান্য দুনিয়াকে পেয়ে আমরা আখিরাতকে যেন ভুলে না যাই। আরেকটি আয়াত বলি, আমরা অনেকেই মনে করি যে দুনিয়াটা তো বিশাল মস্ত বড় জীবন। 23 নম্বর সূরা আল মুমিনুনের 112 এবং 13-14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন আমরা কিয়ামতে আল্লাহর সামনে হাজির হব, তখন আমাদেরকে প্রশ্ন করা হবে, ক্বালা কাম লাবিস্তা ফিল আরদি আদাদ সিনিন। ও বান্দা, দুনিয়ার জীবনে কয় বছর জীবন যাপন করেছো? কয় বছর? ক্বালা কাম লাবিস্তা ফিল আরদি আদাদ সিনিন, দুনিয়াতে কয় বছর ছিলা? তখন আমরা কি জবাব দিব জানেন? আল্লাহ বলছেন, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওমিন ফাসআলিল আদিন। আল্লাহ বলছেন সেদিন তোমরা জবাব দিবে। আল্লাহ প্রশ্ন করছে কয় বছর ছিলা, আর আমরা জবাব দিব ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ। কথা বুঝতে পারছেন? দুনিয়াটা এত শর্ট মনে হবে কাল কিয়ামতের ময়দানে। এজন্য আসুন দুনিয়ার পিছনে না ছুটে পরকালমুখী জীবন গঠন করার চেষ্টা করি। এর মানে এটা না যে একবারে দুনিয়াকে ফালাই দিবেন, দুনিয়ার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সমাজ, অর্থনীতি, পরিবার নীতি, এগুলোর দরকার নাই। না, আল্লাহ তো নিজেই বলে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার মধ্যে কি, দুটার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করে দুনিয়ায় শান্তি এবং পরকালে মুক্তি যেন নিশ্চিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান বক্তা চলে আসছে, স্লোগান দেন। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ সময় ধরে আমরা আমাদের দ্বিতীয় আলোচক হাফেজ মাওলানা মাসুম তারিফের মাধ্যমে কোরআন ও হাদিসের মূল্যবান বক্তব্য শুনলাম। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি